আজ আমাদের শ্মশানের ভান্ডারা, তাই সকাল সকাল তৈরি হয়ে চলে এসেছি শ্মশানে। কারণ শ্মশানের ভান্ডারায় রান্নাবান্নার পর সেই রান্নাবান্নাগুলো একটা থালায় করে যা যা রান্না হয়েছে সমস্ত কিছু এক জায়গায় করে আগে বামদেবকে ভোগ নিবেদন করা হয়। বামদেবকে ভোগ নিবেদনের পরই শুরু হয় আমাদের ভান্ডারার পরিবেশন। তাই রান্নাবান্না মোটামুটি দেখতেই পাচ্ছ শেষের পথে, একটু বাকি আছে। আর এরপরে আমাদের থালাটা সাজানো হবে বামদেবকে নিবেদন করবার জন্য। যা যা রান্না হয়েছে সবাই মিলে একটু একটু করে ওই থালার মধ্যে তুলে দেয়। এটাই আমাদের ঠাকুরমশাইয়ের নিয়ম। এবং সেই থালাটা নিয়ে বামদেবের একটা গাছের তলায়, যেখানে তোমরা এখন দেখতে পাচ্ছ, গোপাল নিয়ে একটা দল কীর্তন করতে করতে ঘুরে বেড়াচ্ছে। সেইখানটায় গিয়ে পুজো অর্চনা করে তারপর সেই প্রসাদ নিয়ে এইখানে যে রান্না হয়েছে তার মধ্যে ছিটিয়ে দেওয়া হবে, একটু করে মিশিয়ে দিয়ে তারপর সেটা শুরু হবে আমাদের ভান্ডারার পরিবেশন। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমরা সমস্ত নিজেরা বসে আছি, যারা ভান্ডারায় আমরা উপস্থিত আছি, দেখার জন্য বসে আছি। এবং দেখার সাথে সাথে আমরা পরিবেশনও করি এইখানে ভান্ডারায়। তাই সবাই অপেক্ষায় আছি কতক্ষণে বামদেবের ওখানে প্রসাদ নিবেদন হবে, তারপরে সেইটা প্রসাদ হয়ে এখানে মিশ্রিত হয়ে শুরু হবে পরিবেশন। সবাই খুব আগ্রহের সাথে বসে আছে কতক্ষণে শুরু হবে ভান্ডারার প্রসাদ নিবেদন বিতরণ। দেখো বামদেবের এই থালা সাজিয়ে ঠাকুরের সামনে পুজো দিতে চলে এসেছে আমাদের বন্ধু পুরোহিত। তো ও এখানে আগে ভোগ নিবেদন করে দেবে। এই ভোগ নিয়ে গিয়ে আমাদের রান্নার মধ্যে মিশিয়ে দিয়ে প্রসাদ তৈরি হয়ে যাবে, যেটা আমরা সবাইকে খাওয়াবো। সবাই মিলে এখানে এসে পুজো অর্চনা করছে, ধূপ ধুনো দিচ্ছে। এবারে একটা খুব ভালো ঘটনা ঘটেছে। আমাদের প্রসাদ নিবেদনের পরেই একটা মা ষষ্ঠীর বাহন সে এসে আমাদের এই ভোগটা গ্রহণ করেছিল, যেটা আমাদের এবছরে উপরি পাওনা। কারণ ইনি হলেন বামদেবের বাহন বলা যায়। তো উনি এসে পরিষ্কার প্রথমেই আগে মিষ্টিটা খেয়ে নিল, তারপরে টুকটুক করে ভোগটা ও খেয়ে নিয়েছিল কিছুটা। তা সেই কারণে এখান থেকে যখন আমাদের দেওয়া হলো যে ওখানে ভোগ দেওয়া হয়ে গেছে, এবারে ভোগ দেওয়া পরিবেশন চালু করতে পারো, তাই পরিবেশন চালু হয়ে গেল আমাদের এখানে। সবাই মিলে যারা যারা পরিবেশন করতে ইচ্ছুক সবাই প্রস্তুত হয়ে গেল যে এবারে পরিবেশন শুরু করে দিতে হবে। পরিবেশন করতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু অনেক দিন হয়ে গেছে এরকম নিচু হয়ে পরিবেশন আমরা করি না, তাই প্রচণ্ড কোমরে ব্যথা হয়ে যায়। তো যেহেতু ঠাকুরের নামে ভোগ নিবেদন হচ্ছে, তাই একটু চেষ্টা করা হয় সবাই মিলে অল্প অল্প করে দেওয়ার। তো সেই জন্য অল্প অল্প করে দিয়ে তারপরে যারা আর কি এটা দিতে অভ্যস্ত, এবং কিছু লোক আছে যারা একটু রোগা পাতলা, আমাদের মতন চেহারা নয়, তারা বেশ অনেকক্ষণ পরিবেশন করে। আর আমাদের বাচ্চাদের দলটা খুব ভালো পরিবেশন করেছিল গত বছরে, কিন্তু এই বছরও সবাই সবার পড়াশোনার জন্য বাইরে আছে বলে আমাদের 3-4 জন যেতেই পারেনি। তো সেই কারণে যে একজন দুজন ছিল বাচ্চা কাচ্চা, তারা পরিবেশনটা খুব ভালো করে চালিয়ে দিয়েছে। আর এরপরে দেখতে পাচ্ছ এখানে ভোগ আমরা নিতে আরম্ভ করে দিয়েছি, কারণ ওখানে তো চলছেই, আর এখানে আমরাও শেষে নিজেদের খাওয়া দাওয়া মিটিয়েই আমরা হোটেলে ফিরি। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে যাব। আমাদের আজ আছে শীতল ভোগ। সন্ধেবেলা মায়ের মন্দিরে শীতল ভোগ হয়, তাই একটু রেস্ট নিয়ে ঘণ্টাখানেক আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে পেছন গেট থেকে আমরা ঢুকি, কারণ পেছন দিক থেকেই আমাদের সুবিধা হয় যেতে। আর সামনে গেট থেকে ঢুকলে অনেকটা বেশি লাইন
পেছন পেছন লোকের যেতে হয়, সেই কারণে আমরা পেছন গেটটাই বেশিরভাগ ইউজ করি। তো পেছন গেট দিয়ে ঢুকে হাঁটতে হাঁটতে দোকানপাট অনেক পরে, সামনে গেটে তো আরও বেশি দোকানপাট আছে, যারা গেছো তারা অবশ্যই জানো। আস্তে আস্তে এগিয়ে গেলাম, গিয়ে আমরা যেখানে শীতল ভোগের প্রসাদ বানাতে হবে সেখানে আমরা ফল বানাতে হবে, সেখানে গিয়ে আমরা উপস্থিত হলাম। দোকানগুলো দেখতে ভালো লাগে, তাই জন্য একটু ধীরে ধীরে হাঁটছি যে দোকানগুলো দেখব। এবং বছর 13 আমাদের কমপ্লিট হলো, তো সেই কারণে কেনার কিছু এখন আর নেই। প্রতি বছর এইভাবে যেতে যেতে কেনার আগ্রহ চলে গেছে। প্রথম প্রথম অনেক কিছুই কিনেছি, তাই চোখ শাঁকা এবং দেখতে দেখতে যাওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। তারপর মন্দিরের সামনে পৌঁছে গিয়ে ওখানে জুতো রেখে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। আমাদের সমস্ত ফল টল কিনে রাখা ছিল, থালাগুলোকে সাজাতে হবে, ফলগুলোকে বানাতে হবে। তো সেই কারণে আমরা একটা সাইডে গিয়ে বসে পড়লাম এবং সেখানে ফলগুলোকে বানাতে শুরু করে দেওয়া হলো। ফল বানানোর পর আমরা এটা যাবে ঠাকুরের কাছে, মায়ের মন্দিরের ভেতরে যাবে। তো ফল বানাতে বানাতে আরতি শুরু হয়ে গেল। ঠিক এই আরতি যখন শেষ হবে 6:30, তখন শুরু হয়ে যাবে এই যারা যারা এই শীতল ভোগ দেবে তাদের সব থালাগুলো মন্দিরের ভেতরে ঢোকা। আমি 1 বছর 2 বছর মাথায় করে নিয়ে মন্দিরের গেট অবধিও গেছি, অন্য সাইড দিয়ে, যে সাইড দিয়ে পুজো দিতে ঢোকে সেই সাইড না, অন্য সাইড দিয়ে আমাদের যে পান্ডা সে করিয়ে দিয়েছিল। কিন্তু এবছর আর সে সুযোগ হয়নি। এবছর অন্য দিক দিয়ে ঢুকেছে এবং পান্ডারাই নিয়ে গেছিলো, আমাদের যেতে হয়নি। তাই শীতল ভোগটা যখন ইয়েতে চলে গেল, ইয়েতে কমপ্লিট হয়ে গেল আরতি, তারপরে শীতল ভোগের জন্য থালাগুলো চলে গেল। আরতি হচ্ছে দেখতে পাচ্ছ। এই আরতির পর যখন থালাগুলো চলে গেল, আসতে বেশি সময় লাগে না, টপ টপ করে ওরা নিয়ে চলে যায়, মায়ের পায়ে ছুঁয়ে মুখে ছুঁয়ে নিয়ে চলে আসে প্রসাদ বানিয়ে। তো এরপরে আসার পর ওগুলোকে আমাদেরকে রেডি করতে হবে, কারণ ওগুলো সাজিয়ে দেওয়া আছে। এগুলো একটু লুচি সুজিটা একটু ছিঁড়ে দিতে হবে, চিড়েটা একটু মেখে দিতে হবে, আর ফলগুলো একটু মাখিয়ে দিতে হবে। একজনের কাছে তো এক ফল দিলে ভালো করে মাখিয়ে দিতে হবে। এটা সবাই জানো, বেশি বলে লাভ নেই। দেখতে পাচ্ছ আমাদেরগুলো আসতে আরম্ভ করেছে। এরপরে যখন আমাদেরগুলো আমাদের কাছে আসবে, আমাদের কাজগুলো এটা নয়, এটা আমাদের নয়, আমাদেরটা পেছনে আসছে। তারপরে আমরা এগুলোকে নিয়ে পরিবেশন করে দেবো সবার মধ্যে। 5 মিনিটের মধ্যে আমার প্রসাদ, এবছরে আমাদের প্রসাদগুলো শেষ হয়ে গেছিলো। নিজেদের জন্য একটু সাইড করে রেখে বাকি সমস্ত আমরা দিয়ে দিয়েছিলাম। তারপর প্রসাদ বিতরণের পর আমরা একটা বৌদির চা খুব ভালো লাগে, সেটা হচ্ছে মেন গেট, যেটা ফার্স্ট গেট, সেই গেট থেকে ঠিক অপোজিটের রাস্তায় চায়ের দোকানটা, মাটির ভাঁড়ে করে চা দেয়, খুব সুন্দর। সেই চা খেয়ে আমরা হোটেলে ফিরে গেছিলাম এবং রাত্রিবেলা তারপরে যথারীতি নিজেদের রুমে একটু গল্প গুজব করে শুয়ে পড়েছিলাম। চায়ের দোকানটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো, আশুতোষ হোটেল, ঠিক মেন গেট দেখতে পাচ্ছ, তার অপোজিটে এইখানটা আশুতোষ হোটেল। এই হোটেলের অপোজিটে বৌদির চায়ের দোকান। চাটা খুব ভালো লাগে আমাদের, যদি যাও তোমরা খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করার চেষ্টা করো, আর যদি ইউটিউব থেকে দেখো একটা সাবস্ক্রাইব করে দিও। যদি কিছু আমাকে বলবার থাকে তাহলে এতে কমেন্টও করতে পারো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।